4 সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনায় আইনজীবী মহিউদ্দিন মাহির নেতৃত্বে সাংবাদিকদের হেনস্থা ও মারধর করা হয়। এ ঘটনার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এর মধ্যে সাংবাদিক মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদও এর নিন্দা জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, প্রস্তাবিত সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়ন হলে এমন অঘটন সম্ভব হতো না। এদিকে ঘটনার প্রতিবাদে রোববার বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত বলে মনে করেন সংবাদকর্মীরা। আমরা শুধুমাত্র দেখেছি যে অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। বিচারকের সামনে যে ধরনের হামলাটি হয়েছে আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর, এটি বিচারক দেখেও তিনি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে তিনি এজলাস ছেড়ে গেছেন এবং এখনও পর্যন্ত বিচারকের তরফ থেকে এবং মুখ্য মহানগর হাকিম যিনি ওই সিএমএম আদালতের প্রধান তিনি কোনো ব্যবস্থা নেননি। এই ঘটনাটি আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে এরকম একটি নজিরবিহীন ঘটনা ঘটলো, এখন পর্যন্ত এই ঘটনায় আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখলাম না। আমরা এই ঘটনায় কোনো বিচার হবে কি হবে না সেটা জানি না, কিন্তু আমাদের দায়িত্ব ছিল প্রতিবাদ জানিয়ে রাখা, সেই প্রতিবাদ আমরা জানিয়ে রাখলাম। এজলাসে বিচারকের সামনে একজন গণমাধ্যম কর্মীকে মারছেন, কে মারছেন? আইনজীবীরা মারছেন। এইরকম ঘটনা বোধহয় বিশ্বের ইতিহাসেই বিরল এবং সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেখিনি। আইনজীবী আসলে কি করেন যে ন্যায়ের কথা বলেন, তার ন্যায়ের কথাটা বিচারকের কাছে পৌঁছে দেন, কিন্তু সেই আইনজীবী যখন সন্ত্রাসীপনা দেখায় কাঠগড়া মানে একটি আদালতে এবং বিচারকের সামনে, এটা আসলে বিচার ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলে দেয়। এটা আসলে মানে কতটা ন্যাক্কারজনক ঘটনা সেই ভাষা আমার আসলে জানানোর নেই। স্বাধীনভাবে কাজ করতে চাই এবং এই স্বাধীনভাবে কাজ করতে চাই রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আর দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য কাজ করতে গিয়ে যদি আমাদের হামলার শিকার হতে হয়, তাও আবার এজলাসের মধ্যে বিচারকের সামনে, সেটি আসলে সত্যিই নিন্দনীয়, সত্যি ঘৃণার, সত্যি লজ্জার। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। বিচারকের সামনে এই ধরনের হামলা খুবই ন্যাক্কারজনক। আমরা কিন্তু ইতিপূর্বে এমনটা কখনোই দেখিনি যে সাংবাদিককে এইভাবে কোর্টের চত্বরে, আদালত চত্বরে কিন্তু এইভাবে হামলা করা হয়। আমরা এই হামলাকারীকে আসলে আইনজীবী বলবো আর নাকি গুন্ডা বলবো সেই নিয়ে আসলে আমরা সন্দিহান। কোনো পক্ষই বিচারকদের কিন্তু এই ঘটনাটির নিন্দা জানাননি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসলে কোনো ধরনের পদক্ষেপ জানায়নি। আমরা আমাদের যে সহকর্মী তার সুরক্ষার পাশাপাশি সব ধরনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের সুরক্ষা চাই এবং এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার প্রতিবাদে এই হামলার বিচার চাই এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। যে কয়টা নিরাপদ জায়গা আছে তার মধ্যে একটা হচ্ছে আদালত প্রাঙ্গণ। আদালত মানেই কেবল বিচারক নন, আইনজীবী নিজেও সে আদালতের অংশ। ফলে যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। সেই বিচারকের উচিত ছিল সবার প্রথম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যিনি এর অপরাধী, কারণ অপরাধীকে আমরা চিহ্নিত করেছি এবং তিনি একজন আইনজীবী হিসেবে তিনি তার আইনের সনদ সেই ওই ঘটনায় তাকে তিনি যখন শনাক্ত হয়েছেন তারপরেই বাতিল হয়ে যাওয়ার কথা ছিল বার কাউন্সিলের আইন অনুযায়ী, কিন্তু সেটাও আমরা হয়নি। ফলে আমরা দেখছি যে বিচারক থেকে শুরু করে বার কাউন্সিল এবং যে ওখানকার যারা আইনজীবী সমিতি আছে তারা প্রত্যেকে এই হামলাকে এখনও পর্যন্ত বিচার না করে মদত দিচ্ছেন। তার অর্থ আমরা ধরে নিচ্ছি যে তারা এই হামলার মদতদাতা। আদালতে এজলাস চলাকালীন সময়ে বিচারপতির সামনে এভাবে যদি আইনজীবীরা একটা সাংবাদিককে হামলা করে বা একাধিক সাংবাদিককে হামলা করে, তাহলে বুঝতে হবে যে দেশের কোনো জায়গায় এখন আর নিরাপদ না। তো আমাদের কথা হচ্ছে যা হয়েছে, এখন এটার একটা উপযুক্ত শাস্তি দিতে হবে এবং ঘটনাটা যাতে আবার না ঘটে, এরকম ঘটনা যাতে বারবার না ঘটে, সাংবাদিকরা যেন নিরাপদ থাকে
সেই ব্যবস্থা নিতে হবে। শুধু আইনজীবীর কথা বলবো না, অন্যান্য বিভিন্ন মহলে যারা কুচক্রী, যাদের এই সত্য কথার পরিপ্রেক্ষিতে যারা মুখোমুখি হতে চায় না, কুচক্রীর যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। সাংবাদিক মেরে ফেলেন, সাংবাদিককে পিটান, এটার কোনো সমস্যা নাই। তাহলে আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনো এসে আমার পাশে দাঁড়াবেন না। এই জন্য আমি বলি যে সাংবাদিকরা আসলে অন্যের কথা বলবে তার প্রতিবেদনে, কিন্তু প্রতিবাদের জায়গাটা প্রতিবাদটা সাংবাদিককেই করতে হবে। তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসিফ মোহাম্মদ সিয়াম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।